এস কুকিংয়ে সবাইকে স্বাগত। আমি ঝুম্পা বলছি। আমি আর একটা রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা হচ্ছে ট্যাংরা মাছ। এই ট্যাংরা মাছের এখন বাজারে ভর্তি, তাই আমি এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবং এটা খুব নির্ঝঞ্ঝাটভাবে একটা রান্না, খুব ঝামেলা ছাড়াই একদম। আচ্ছা, এখানে কিছু আমি মশলা নিয়েছি। একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এখানে লঙ্কা পরিমাণ মতো নিয়েছি, রসুন এখানে 1 চামচের মতো নিয়েছি, হাফ টমেটো কুচিয়ে নিয়েছি, আর 6টা মাছ আমি আগে থেকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এর মধ্যে আমি রসুন বাটাটা দিয়ে দিলাম, এখানে 1 চামচ রসুন বাটা আছে। আর আমি লঙ্কাটা দেবো, যে লঙ্কাটা আপনাদের প্রয়োজন মতো, আপনারা যেমন ঝাল খাবেন সেই রকমই ঝাল দেবেন। আমি এখানে 6খানা পাকা লঙ্কা, মানে কাঁচা পাকা লঙ্কা যেটা, সেই লঙ্কাটাই আমি এখানে বেটে দিয়েছি। আর দিয়ে দিয়েছি হাফ টমেটো কুচি। আর এখানে দিয়ে দেবো যে পেঁয়াজটা আমি কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা, এখানে একটা বড় সাইজের একটা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি। আর এখানে দিয়ে দেবো এবারে ধনে পাতা। এখানে ধনে পাতা 1 মুঠো ধনে পাতা আছে, ধনে পাতা ভালো মতো কুচিয়ে দিয়ে দিলাম। আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। আর এইবার স্বাদ মতো একটু আমি এখানে লবণ দিয়ে দেবো, আর তেল দেবো। তেল দিয়ে এটাকে আমি ভালো করে, এটা হাতের সাহায্যে ভালো করে এটাকে আমি মেখে নেব। এই মাছটা কিন্তু রান্না মানে খেতে অসম্ভব একটা সুন্দর একটা টেস্টি রেসিপি। এটা ভীষণ মানে ঝামেলা ছাড়াই রান্না। আচ্ছা, আমি এইভাবে করে মাছটাকে মেখে 10 মিনিট মতো এটাকে আমি রেখে দেবো ম্যারিনেট করার জন্য। এরপর আমি 10 মিনিট বাদে আমি কড়াইটা বসিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু সর্ষের তেল, যাতে তেলটা গরম করে সারা কড়াইতে মাখিয়ে দেবো, যাতে মাছটা লেগে না যায়। এরপরে আমি এই মাছগুলো এক এক করে এর মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে এটাকে কিন্তু, এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ লো ফ্লেমে হবে। আর আমার যেহেতু এই কড়াইটা স্টিলের কড়াই, সেহেতু আমাকে লো ফ্লেমেই করতে হয়েছে, নাহলে এটা নিচে লেগে যাবে। আচ্ছা, দিয়ে এবার মশলাটা দিয়ে ভালো করে এটাকে কাচিয়ে, মশলাটাকে দিয়ে এটাকে আমি কিন্তু চাপা দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি 5 মিনিট আমি ঠিক এইভাবে করে লো ফ্লেমে আমি রেখে দেবো। 5 মিনিট বাদে আবার এই মাছটাকে আমি কি করব, আস্তে আস্তে করে এটাকে আমি উল্টিয়ে দেবো। মাছ থেকে হালকা একটু জল বেরিয়েছে। আচ্ছা, এইপরে আমি এটাকে আস্তে আস্তে করে এইভাবে করে ধরে ধরে উল্টে দেবো। যেহেতু কাঁচা মাছ, সেহেতু একটু ভেঙে যাওয়ার ভয় থাকে, তাই এটাকে আমার খুব সাবধানে মাছটাকে উল্টাতে হবে। যে সমস্ত নতুন বন্ধুরা আমার রেসিপিটা দেখছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা আমার পাশে থাকার জন্য। আচ্ছা, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আপনার কাছে নতুন কোনো রেসিপি এরপরে আপনার কাছে প্রথম পৌঁছে যায়। আচ্ছা, পুরনো বন্ধুদের বলবো অসংখ্য ধন্যবাদ, আপনারা প্রথম থেকে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন। সেই কারণে আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই আপনারা একটা সুন্দর সুন্দর কমেন্ট দেবেন, এবং কমেন্ট করবেন, এবং একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টটা আমাকে অনেকটা ইন্সপায়ার করে নেক্সট কোনো রেসিপিটা ছাড়ার জন্য। আমি কিন্তু মাছটাকে এইভাবে উল্টিয়ে দিলাম, উল্টিয়ে দিয়ে এইবার আবারও আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আবার প্রায় 3-4 মিনিট বাদে আমি আবারও আসলাম। এসে এইবার মাছটাকে আমি আবারও এই পাশটাকে আমি উল্টিয়ে দেবো। এই উল্টানোটাই এই রান্নাটার ঝামেলা, এছাড়া কিন্তু আর কোনো ঝামেলা নেই। একদম খুব সুন্দর একটা টেস্টি একটা রেসিপি, গরম গরম ভাতের সঙ্গে এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আচ্ছা, এই মাছটা আমি এইভাবে করে উল্টিয়ে দিয়ে এরপরে এর মধ্যে আমি একটু হালকা অল্প আমি এখানে জল দিয়ে দেবো। জলটা খুব সামান্য পরিমাণে দেবো, আর জলটা কিন্তু দিতে হবে অবশ্যই গরম জল। গরম জল না দিলে রান্নার কিন্তু স্বাদটা পাঞ্ছা হয়ে যাবে, তাই এখানে সামান্য আমি জল দিয়ে এটাকে আমি কি করব, এবার আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে মিনিট 3-4 মতো রাখবো। রাখার পর এটাকে কিন্তু আমার রান্না কিন্তু তাহলে আমার হয়ে যাবে। আমার এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি এবার প্রায় 4 মিনিট মতো রেখে দেবো। রেখে দিয়ে 4 মিনিট বাদে আমি আবারও ঢাকাটা খুলে দিলাম। আমার কিন্তু রান্নাটা পুরোপুরি হয়ে গেছে। এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করবেন, ট্রাই করে দেখবেন যে কতটা একটা সুন্দর একটা রেসিপি এবং খেতে কতটা স্বাদের। আচ্ছা, এইবার আমি এটাকে সার্ভ করে দিলাম। আমার কিন্তু দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, দেখতে কালারটাও কিন্তু ভীষণ ভালো হয়েছে। অসংখ্য ধন্যবাদ। পুরো রেসিপিটা আপনারা অবশ্যই দেখবেন।